আসসালামু আলাইকুম। এই যে এখানে আমগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, তবে কাটার আগে এই আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কারণ কাটার পরে আমটা ধুইলে আমের আচারটা বেশি দিন ভালো থাকে না, সেজন্য আগে ধুয়ে কেটে তারপরে একটু রোদ্রে শুকানো হয়েছে। বেশি রোদ্রে শুকানো হয় নাই, শুধু একটা রোদ দেওয়া হয়েছে। এখন আমের আচার বানানোর জন্য আমি মশলাটা রেডি করব। এখানে দেওয়া হয়েছে হলুদ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন দিব সামান্য একটু গরম মশলা। সব ধরনের মশলা রেডি আছে এখানে। এটা ঘরের বাজারের শাহি মশলা, সেখান থেকে সামান্য পরিমাণ দিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন একসাথে এখানে পেস্ট করা। আদা এবং রসুন দুটোটাই আছে। আর এটা হচ্ছে সরিষা বাটা, পরিমাণ মতন সরিষা বাটা। এখন এই মশলাটাকে ভিনেগার দিয়ে সুন্দরভাবে তৈরি করা হবে। এই যে ভিনেগারটাও আচারটা অনেক দিন ভালো রাখে। আমার ঘরে খুব বেশি একটা আচার খাওয়া হয় না। মাঝে মাঝে একটু খিচুড়ির সাথে আমরা একটু আচার খাই, কিন্তু আমি আচার যখন বানাই আমার আচারটা বেশ অনেক দিন, প্রায় 3-4 বছর পর্যন্ত ভালো থাকে। বোঝা যায় না যে অনেক দিনের আচার এত সুন্দর ভালো থাকে। আর এই নিয়মে আচার বানাইলে আমার মনে হয় সবার আচারই ভালো থাকবো। এখন আচারটা বানানোর জন্য আমি এখন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আচারটা আমার অনেক দিন বাসায় থাকে, সেজন্য খুব বেশি, বললামই তো যে খুব বেশি পরিমাণে আমাদের ঘরে আচার খাওয়া হয় না। একমাত্র খিচুড়ি, পোলাও এগুলোর সাথে আমরা আচার খাই। আর আচারটা খুব আমটা অনেক বেশি টক, এর জন্য এই আচারে আমি চিনি ব্যবহার করব। তাহলে টক ঝাল মিষ্টি আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে পরিমাণ মতন লবণ আর যে মশলাটা তৈরি করানো হয়েছে সে মশলাটা এই যে এখন কষানো হচ্ছে। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি আমগুলো দিয়ে দিব। যেহেতু এটা আমটা রোদ্রে শুকানো হয়েছে, তেলের ভিতরে বেশি খুব সময় পর্যন্ত রান্না করা যাবে না। মশলাটাও আগে সুন্দরভাবে কষানো হয়েছে আর আমটাকেও রোদ্রে শুকানো হয়েছে। আর এই এই মুহূর্তে আমটা একটু শক্ত, কারণ আমটা রোদ্রে শুকানো হয়েছে। আর খুব বেশি পর্যন্ত এটা যদি রান্না করা হয় চুলায় আচারটা, তাহলে আচারটার যেহেতু এটা খোসা সহকারে আচার, এই আচারটা খোসাটা খুব টাইট শক্ত হয়ে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। এই যে আমার এখানে আচারটা প্রায় শেষ। এখন পরিমাণ মতন চিনি দেব। চিনিটা একটু বেশি দেব, তাও মিষ্টি হয় কি না জানি না, কারণ আমটা প্রচুর টক।
এর জন্য চিনি দেব, আর চিনি দেওয়ার পর আচারটা আরও বেশি ভালো লাগবে। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে চিনিটা খুব বেশি দিয়েছি, কিন্তু না, আমার চিনির পরিমাণটা একদম ঠিক মতন ছিল। আচারটা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে, আর যেই খাইছে সবাই আমার আচারের প্রশংসা করেছে। এখন আচারটা দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে তো যারা খাইছে তারাই বলতে পারবো যে আচারটা কেমন। খুবই মজা হয়েছে। এখন আমি এখানে ফোড়ন, 5 ফোড়ন দেওয়া হবে। এটা হালকা একটু তেলে তারপর ভেজে নেওয়া হয়েছে। আমি এখন পরিমাণ মতন 5 ফোড়ন দিয়ে দিব। এই মজাই দিয়েছে, অনেক মজা। রান্না বান্না আর খায় করতে পারবো, তেমন একটা টক লাগে না। তোমার লেগে তুমি খায় দাও।